হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ আর সেভ স্কোর নিয়ে সবাই বেশ চিন্তিত, এবং চিন্তাটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এত কষ্ট করে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা দিয়েছো। তো পরীক্ষাও কম বেশি সবার ভালোই হয়েছে, এবং ফাইনাল সিলেকশনটা যদি সেখান থেকে হয়ে যায় তো একটা ভালো কিছু হয়ে যাবে। তো লজিক্যালি দেখি আমরা পুরো ব্যাপারটাকে, চলো। আর রেজাল্ট কবে দেবে সেটা নিয়েও একবার শেষকালে আলোচনা করব। দেখো, আমাদের গ্রুপ সি এর মানে ক্লার্কের যেটা তোমাদের নোটিফিকেশনে দেওয়া হয়েছিল, এটা যদি স্পষ্টভাবে না বুঝতে পারো আমি পরের স্লাইডে এটা লিখেছি, ভালো করে দেখো। রিটেন এক্সাম যেটা তোমরা দিলে 60 নম্বরে, এখানে 60 নম্বর আছে। আমি আগে গ্রুপ সিটা বলে নিই, তারপরে গ্রুপ ডিটা বলছি। দেখো, রিটেনে 60 নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের 10 নম্বর থাকবে, একাডেমিক এক্সপিরিয়েন্সে থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউতে 10 নম্বর, টাইপিং আর কম্পিউটার প্রফিসিয়েন্সিতে থাকবে 15 নম্বর। এই নিয়ে টোটাল আমাদের 100 মার্কসের পরীক্ষা, যার মধ্যে শুধুমাত্র রিটেন পরীক্ষাটা তোমাদের হয়েছে। এবার একাডেমিক কোয়ালিফিকেশনটা আমাদের আমি 10 নম্বর যেটা, সেই 10 নম্বরের মধ্যে আমি আসি। দেখো, একাডেমিক কোয়ালিফিকেশনের যে 10 নম্বর, তার মধ্যে ফুল মার্কস রয়েছে 10, যার মধ্যে ক্লাস 10 অর্থাৎ ফার্স্ট ডিভিশনে যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 10 নম্বর থাকবে। যদি সেকেন্ড ডিভিশন তোমার হয় সেক্ষেত্রে 8 নম্বর থাকবে, এবং অন্যান্য ডিভিশন হলে, সেকেন্ড ডিভিশনের নিচে কোনো ডিভিশন হলে সেক্ষেত্রে তোমার 6 নম্বর থাকবে। এটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। তো এখানে যাদের ফার্স্ট ডিভিশন আছে তারা তো পুরো 10 নম্বর পেয়ে গেলে। আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ মোটামুটি অনেকেরই সেকেন্ড ডিভিশন রয়েছে, তাই এই জায়গা থেকে তোমরা মোটামুটি 8 ধরো পেলে। কিন্তু এর পরের যে জায়গাটা আছে আমাদের এক্সপিরিয়েন্সটাতে আছে 5 নম্বর। এখন কথা হচ্ছে, আমাদের এই যত ভ্যাকেন্সি এবারে বেরিয়েছে তার মধ্যে এই 5 নম্বরটা তাহলে কতজন পেয়ে যাবে সেই জায়গাটা একবার দেখে নিই, চলো। দেখো, বিগত বছরে গ্রুপ সি আর গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি ছিল, মানে 2016-তে যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে ক্লার্কের সমস্ত রিজিয়ন মিলিয়ে টোটাল 2107টা তোমার হচ্ছে ছিল সিট। তো সেখানে পরীক্ষা হয়েছে, এখানে নিয়োগ হয়েছে, যেভাবেই হোক না কেন মোট কথা আমি ধরে নিচ্ছি 2107টা নিয়োগ হয়ে গেছিল। তো 2107টা যদি নিয়োগ হয়, সেখানে চাকরি বাতিল আমরা যেটা দেখেছিলাম, আমরা অ্যাকর্ডিং টু নিউজ পেপার বা সুপ্রিম কোর্ট যেটা 1163টা, এই 1163টা হচ্ছে তোমার চাকরি বাতিল হয়েছিল গ্রুপ সি দের ক্ষেত্রে। যারা পরীক্ষায় পুরো বসতে পারেনি, মানে টেন্টেড ক্যান্ডিডেট ছিল, এরা পরীক্ষাতে কিন্তু বসতেই পারেনি। আর নন টেন্টেড অর্থাৎ যাদেরকে চিহ্নিত করা যায়নি তারা তো পরীক্ষায় বসতে পারবে। এবার ধরো তাদের তাহলে এক্সপিরিয়েন্সটাও আছে, তার মানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা আমি ধরে নিচ্ছি 944 জন যারা পুরোপুরি পরীক্ষাটা দিয়েছে, সেই পরীক্ষা দিয়ে ভালো স্কোরও যারা করবে তারাই একমাত্র এই ফুল 5 নম্বরটা পেতে পারে। এবার আমি 944-এর মধ্যে আমি ধরে নিচ্ছি এর মধ্যে ধরো 90% যারা যারা আছে ক্যান্ডিডেট, তারা খুব ভালো পরীক্ষাও দিয়েছে, এবং এই যে আমাদের এক্সপিরিয়েন্সের 5 নম্বরটা, এই এক্সপিরিয়েন্সের 5 নম্বরটা পাবে। তাহলে যেটা দেখা যাচ্ছে, দেখো আমরা যদি এই 944টা শুধুমাত্র ক্যান্ডিডেটকে দেখি, তাহলে এবারে আমাদের যে ভ্যাকেন্সি 2025-এ বেরিয়েছিল, মানে তোমরা যে পরীক্ষাটা দিলে, সেখানে ক্লার্কের ভ্যাকেন্সি কত ছিল? 2989টা। তাহলে 2989 থেকে আমরা যদি 944টা বাদ দিই, পড়ে থাকে কত? 2045টা। অর্থাৎ অ্যাকর্ডিং টু এই নোটিফিকেশন বা আমাদের এই ডেটা কি বলছে, 2045 জন পুরোপুরি আমাদের ফ্রেশার রয়েছে, যারা কিনা এই 5 নম্বর এক্সপিরিয়েন্স কেউই প্রোভাইড করতে পারবে না। ওই 944 জনের মধ্যে আমি ধরে নিচ্ছি 900 জন মতো ধরো ফুল মার্কস পেলো, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, বা 944 যদি পুরো ধরি, আমাদের ফ্রেশার ক্যান্ডিডেট থাকছে 2045। আর গ্রুপ ডির ব্যাপারটা একবার দেখে নি, চলো। গ্রুপ ডির ক্ষেত্রে কি হচ্ছে, গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সামিনেশনে 40 থাকছে, আর এই এক্সপিরিয়েন্সের জন্য 5, আর বাকি এখানে 5 নম্বর ইন্টারভিউ থাকছে। তো এক্ষেত্রে কি হয়েছিল, আগের বারে দেখো 2016-তে ভ্যাকেন্সি ছিল 3216টা, 3216 থেকে 2349টা হচ্ছে টোটাল টেন্টেড ক্যান্ডিডেট পাওয়া গেছে, যারা হচ্ছে যাদের চাকরি গেছে, তার সাথে সাথে টেন্টেড আর কি, যারা পরীক্ষাতে বসতে পারবে না বা পারেনি। তো সেগুলোকে যদি আমরা বাদ দিই, যারা নন টেন্টেড ছিল, এরকম ছিল 867টা।
এই 867, আর এবারে আমাদের গ্রুপ ডির ভ্যাকেন্সি কত বেরিয়েছিল? 5488টা। এই 5488, এখান থেকে যদি আমরা 867কে বাদ দিই তাহলে পড়ে থাকছে কত? 4621। ঠিক আছে, খুব সহজ অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। 4621টা ফ্রেশ ক্যান্ডিডেট কিসের জন্য? গ্রুপ ডিতে, আর গ্রুপ সিতে ফ্রেশ ক্যান্ডিডেট 2045। এবার এদের নিয়ে হচ্ছে লড়াই। তো এদের যে লড়াইটা হবে সেখানে ধরো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাকি রয়েছে ইন্টারভিউ, স্কিল টেস্ট, এই দুটো। একাডেমিকে ধরে নিচ্ছি আমি, ধরো সেকেন্ড ডিভিশন সবাই পেয়েছে এক্ষেত্রে, সেক্ষেত্রে 8 নম্বর সবাই এখানে পাচ্ছে। তো এটা কম বেশি সবার ক্ষেত্রে সমান, যদি আরো একটু কম হয় 6 বা 8, 6, 8, বা যারা ধরো ফার্স্ট ডিভিশন পেয়েছো তাদের ক্ষেত্রে তো 10 কোনো ব্যাপারই না, 6, 8 বা 10, মানে এখানে 3-4 নম্বরের একটা ডিফারেন্স কিন্তু থাকছে যারা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ডিভিশন আছে। এবার আমি আসি ধরো অ্যাভারেজে সেকেন্ড ডিভিশন ধরে, তাহলে তোমাদেরকে এখনো 10 আর 15 এই দুটোর জন্য লড়াই করতে হবে। অর্থাৎ ওরাল ইন্টারভিউ নিয়ে গাইডেন্স আমি তোমাদেরকে একটা পরে বলে দেবো। এর আমি গাইডেন্স বলতে দেখো, এর জন্য স্টাডি মেটেরিয়াল যেটা আছে এটা সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপেতে, তোমরা অ্যাপ থেকে গিয়ে করতে পারবে। আমাদের যে ফ্রি নোটস বলে সেকশনটা আছে সেখানে দেখবে স্টেটের সমস্ত আমি পুরো আপডেট ওখানে দিয়ে রেখেছি অনেকদিন আগে থেকেই, অন্যান্য ইন্টারভিউর জন্য কাজে লাগে, তোমরা ওখান থেকে গিয়ে ওটা করতে পারো। যাই হোক, সেটা আবার পরের কথা। এবার ব্যাপারটা হচ্ছে টাইপিং আর কম্পিউটার আর ওরাল ইন্টারভিউ, এটা তোমার গ্রুপ সির ক্ষেত্রে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এক্সট্রা আমাদেরকে করতে হবে ওরাল ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করতে হবে, তাই তো? তাহলে ইন্টারভিউ আর টাইপিং এর জন্য এবার তাহলে কত নম্বর পেলে তোমরা এখানে ডাক পাবে, বা কত নম্বর পেলে তোমরা মোটামুটি এই চাকরিটা পেয়ে যাবে? তো দেখো, আমি এই অ্যান্সার কিটা বেরোনোর পর যে পোল দিয়েছিলাম সেটাতে এই রেজাল্ট এসেছে। এটা তোমার ওই 7-8 ঘন্টার মতো ছিল, 7-8 ঘন্টার মধ্যে তোমার প্রায় 8500-9000 মতো পোল এই ভোট এসেছে, যেখান থেকে এরকম একটা তোমার হচ্ছে পোলের রেজাল্ট হয়েছিল। এছাড়াও টেলিগ্রামে আমি তোমাদেরকে অন্যান্য টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দিয়েছি, বাট এর আগে যখন পরীক্ষাটা হয়ে যায় তখনও তোমাদের একটা পোল দিয়েছিলাম, সেখানে আরো 30-35 মানে হাজার ভোট ছিল। তো এই 30-35 হাজার, বা আমি অ্যাভারেজ ধরছি 30কে, ঠিক আছে, এই 30,000 ভোটের ভিত্তিতে বা অ্যান্সার কি বেরোনোর পরে তোমাদের যে পোল এই গ্রুপ সি গ্রুপ ডি এসেছে, এই পোলগুলোর ভিত্তিতে আমি তোমাদেরকে একটা কাট অফ বলছি। দেখো, এখানে জোন ওয়াইজ আমি তোমাদেরকে যদি বলি এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে কাট অফ বেরোবে বা যে নাম্বারটা পেলে তোমরা আপাতত রিটেন টেস্টটা পাস করে যাবে, সেটা আগে দেখে নাও, তারপরে আমি টাইপিং আর ইন্টারভিউ নিয়ে আসছি। দেখো, তোমাদের এই যে কাট অফটা আমি বলবো, এটা আমি বলছি মানে এটা কিন্তু পুরোপুরি একদম অফিসিয়াল নয়, এটা আমি পুরোপুরি ডেটা বেসড আলোচনা করে একটা ক্যালকুলেশন করে তোমাদেরকে বলে দিচ্ছি বা বার করেছি, যার ভিত্তিতে সেটা হচ্ছে আমাদের পোল বা বিগত বছরের ভ্যাকেন্সি বা এবারে কতজন পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, মোটামুটি আশেপাশের স্টুডেন্ট, আমাদের সাথে যত স্টুডেন্ট কানেক্ট রয়েছে, ক্যান্ডিডেট কানেক্ট রয়েছে, সেই কানেক্টেড ক্যান্ডিডেটরা কি বলছে, মানে কত কে নাম্বার তুলতে পেরেছে আফটার অ্যান্সার কি আসার পরেও। এবং শুধু তাই নয়, আরো কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন ধরো অনেকেই ওএমআর সিতে প্রচুর ভুল করেছে এবং তোমাদের গেজেটে বা নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছিল যে ওএমআর এ যদি ভুল করা হয় সেক্ষেত্রে ওএমআরটা ক্যান্সেল হবে। তো এই ভালো পরীক্ষা দিয়েও অনেকের এই সমস্যাটা হয়েছে, কেননা গ্রুপ সিডিতে অনেকে গোল পাকিয়ে দিয়েছে, এই ধরনের অনেক কিছু জিনিসপত্র হয়েছে, আলোচনা করেছে, আমি বেশ কয়েকদিন ধরে এগুলো আলোচনা করছি সমস্ত ক্যান্ডিডেটদের সাথেই। তো তার ভিত্তিতে যেটা আমার মনে হয়, কাট অফ কিন্তু খুব বেশি যে একবারে কমে যাবে সেরকম না, তার কারণ হচ্ছে কোয়েশ্চেন কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, অনেকেই উত্তর করতে পেরেছে, এমন কিছু হাইফাই কোয়েশ্চেন ছিল না। এবং যারা ধরো এসএসসি বা মানে রেলওয়ে এই ধরনের ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, তারা কিন্তু ফাটিয়ে উত্তর করে এসেছিল, এবং তাদের মধ্যে একটা সিংহভাগই রয়েছে, একটা ভালো পার্সেন্টেজ রয়েছে, প্রায় 20-30% যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে তারা কিন্তু বেশ ভালোই স্কোর করেছে, অন্তত আমার সাথে যারা কানেক্টেড আছে তাদের থ্রু দিয়ে আমি বলছি। এবার ধরো ইস্টার্ন জোনে তোমার আছে 995টা ভ্যাকেন্সি, নর্দার্নে 1607টা, সাউদার্নে 680, ওয়েস্টার্নে 1673, আর 574 হচ্ছে সাউথ ইস্টার্নে। এবারে এটা ভ্যাকেন্সি আছে। তো সেই হিসাবে দেখতে গেলে 35-38 হচ্ছে তোমার হতে পারে ইস্টার্নে, নর্দার্নে হতে পারে 34-37, সাউদার্নে হতে পারে 36-39,
1673 যেটা আমাদের ওয়েস্টার্ন আছে সেখানে 35 থেকে 38 হতে পারে, এবং 534 হচ্ছে তোমার সাউথ ইস্টার্নে হতে পারে। ঠিক আছে, এটা আমি জেনারেলদের ক্ষেত্রে বললাম, এটা ফাইনাল নয় বাবা, এর থেকে কিন্তু কমও আসতে পারে, কাট অফ এর থেকে কিন্তু কমও হতে পারে, তার জন্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি যতজন পরীক্ষা দিয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে পৌঁছতে পারিনি। সমস্ত ক্যান্ডিডেট যারা আছে যদি সবার থেকে ডেটাটা পাওয়া যেত সেক্ষেত্রে বোঝা যেত, বাট সেটা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব হয়নি। আমি তোমাদের এই এত লাখ পরীক্ষার্থী সবার কাছে পৌঁছতে পারিনি। তবে হ্যাঁ, 40-50% ক্যান্ডিডেট যারা আছে তাদের থ্রু দিয়ে আমি একখানা আইডিয়া করতে পারি, বলতে পারি। এর জন্য তোমাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, দেখো তোমরা কেউ কমেন্ট কিন্তু উল্টোপাল্টা করো না। আমি তোমাদেরকে কাট অফের কথা একটা শর্টেও বলেছিলাম যে দেখো কাট অফ খুবই আনপ্রেডিক্টেবল, বিশেষ করে এখনকার সময়, কারণ এখনকার স্টুডেন্টরা যেভাবে পড়াশোনা করছে বা যেভাবে পড়াশোনার জন্য সোর্স পাচ্ছে, যেভাবে তারা গাইডেন্স পাচ্ছে, এরকমটা আগে পেত না। সুতরাং আগের ওই 2016-র কথা ভেবে এখনকার কথা, 2016তেও কিন্তু হাই কাট অফ গেছিল গ্রুপ সিতে, সেখানেও কোয়েশ্চেন খুব ইজি হয়েছিল, তো সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু তো কম বেশি যে কোনো একটা হতে পারে, তবে অ্যাভারেজ যেটা মনে হয় সেটা হচ্ছে আমার এটা। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। এসসিদের ওই ধরো 2-3 নম্বর এদিক ওদিক কমিয়ে, এসটিদেরও তাই, ওবিসি 33 থেকে 36, ওবিসিতে তোমার 34 থেকে 37, এটা মোটামুটি ইস্টার্নে বললাম। নর্দার্নে 34 থেকে 37, এটা হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে। 31 থেকে 34 তোমার এসসি, এসটি 30 থেকে 33, ওবিসি এ 32 থেকে 35, ওবিসি বি 33 থেকে 36। সাউদার্ন 680 মোটামুটি 36 থেকে 39 মতো যেতে পারে। এটা একটু আমি হাই ভাবছি, বিকজ এখানে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাটা আমার মনে হয় কাট অফ একটু হাই যাবে। ঠিক আছে, 33 থেকে 36 এসসি, এসটি 32 থেকে 35, ওবিসি এ 34 থেকে 37, ওবিসি বি 35 থেকে 38, ওয়েস্টার্ন 35 থেকে 38, তোমার এসসিদের সেক্ষেত্রে 32 থেকে 35, 31 থেকে 34 এসটি, ওবিসি এ 33 থেকে 36, ওবিসি বি 34 থেকে 37। ঠিক আছে, নদিয়া, উত্তর 24 পরগনা, সাউথ ইস্টার্নের মধ্যে যেটা পড়ছে সেক্ষেত্রে ধরো তোমার 35 থেকে 38 জেনারেল হতে পারে, তোমার এসসিদের হতে পারে 32 থেকে 35, এসটিদের হতে পারে 31 থেকে 34, ওবিসি এদের 33 থেকে 36, ওবিসি বি 34 থেকে 37। আর আমরা গ্রুপ সি এর ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে ইস্টার্নের ক্ষেত্রে মানে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলির ক্ষেত্রে জেনারেলদের 53 থেকে 56, এসসিদের 55 থেকে 54, এসটিদের 49 থেকে 52, ওবিসি এ 51 থেকে 54, ওবিসি বি 52 থেকে 55। উত্তরাঞ্চল অর্থাৎ নর্দার্ন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং 50 থেকে 53 জেনারেল। এসসিদের হচ্ছে তোমার 46 থেকে 49, এসটিদের 47 থেকে 52, ওবিসি এ 49 থেকে 53 অ্যান্ড ওবিসি বি 50 থেকে 52। এরকম ভাবে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনাটা এটাও এখানে আমি একটু হাই রেখেছি 54 থেকে 57, তোমার এসসিদের 51 থেকে 54, এসটি 48 থেকে 52, ওবিসি এ 52 থেকে 55, ওবিসি বি 53 থেকে 56। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 52 থেকে 55 জেনারেল। এসসিদের 48 থেকে 52, এসটিদের 45 থেকে 50, ওবিসি এ 49 থেকে 53 আর ওবিসি বি হচ্ছে 50 থেকে 54। আর নদিয়া, উত্তর 24 পরগনা জেনারেল হচ্ছে তোমার 53 থেকে 56, 50 থেকে 54 এসসি, এসটি 49 থেকে 52, 51 থেকে 54 ওবিসি এ আর ওবিসি বি হচ্ছে 52 থেকে 55। আর ইডাব্লিউএস দের ক্ষেত্রে আমি বলে দিই, ইডাব্লিউএস দের ক্ষেত্রে মোটামুটি তোমার এই ওবিসি এ আর বি এর যেরকম অ্যাভারেজ নাম্বারটা দেখছো এরকমই তোমাদের ইডাব্লিউএস এর নাম্বারও কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওবিসি এ বি, অর্থাৎ খুব যে একবারে ডিফারেন্স হবে সেরকম না যদি এরকম হাই কাট অফ যায়। এবারে কম কাট অফ যদি যায় সেটা হচ্ছে যদি প্রচুর খাতা ক্যান্সেল হয়। ঠিক আছে, প্রচুর খাতা যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফ তোমাদের একটু কমে যেতে পারে, এটাও আমি তোমাদের পাশাপাশি বলে রাখি। বিকজ আমি অনেকের ক্ষেত্রেই দেখছি ওএমআরে স্যার এটা ভুল করেছি, ওএমআরে ওই জায়গাটা ভুল হয়েছে, এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটা কমতে পারে, যা যা বললাম সেখান থেকে আরো 2-3 নম্বর হয়তো কমেও যেতে পারে। তো এটাই ব্যাপার, মানে ফাইনাল ব্যাপারটা হয়তো নয়, তবে আমি তোমাদেরকে বলবো যারা যারা মানে গ্রুপ সি এর ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে তো টাইপিং টেস্ট আর ইন্টারভিউ দুটোরই প্রিপারেশন নিতে হবে। গ্রুপ ডিতে শুধু ইন্টারভিউ প্রিপারেশন নিলে চলে যাবে।
তো ইন্টারভিউয়ের প্রিপারেশনটাও একটা খুব ভাইটাল হয়ে দাঁড়ায় যখন আমাদের এই 1-2 নম্বরের জন্য আমাদেরকে লড়াই করতে হয়। এই ইন্টারভিউয়ের জন্য তোমরা দেখো টিপস, তোমরা নিজেরা নিজেদের স্কিল নিজেদেরকে একটু মানে প্র্যাকটিস করলে সেই জায়গাগুলো চলে আসে। তবে বেশ কিছু জায়গা আমি তোমাদেরকে এখানে বলে দেব যেগুলো গ্রুপ সিডির ক্ষেত্রে আমি আমার বিভিন্ন মানে অফিসিয়ালসদের সাথে কথাবার্তা বলে আর বলে যেটা আমি বুঝতে পেরেছি, বা স্যার ম্যাডামদের সাথে কথা বলে, প্রফেসরদের সাথে কথা বলে, যে তোমাদের কি কি ধরনের প্রশ্ন ইন্টারভিউ বোর্ডের কোয়েশ্চেনরা জিজ্ঞাসা করতে পারে, সেটা নিয়ে আমি তোমাদের একটা আলাদা ভিডিও করে দেবো। সেটা আমি অলরেডি তৈরি করছি। আপাতত তোমরা ইন্টারভিউয়ের জন্য যে যার নিজের যে জেলা রয়েছে সেই জেলা নিয়ে পড়াশোনা করতে শুরু করো, যারা মোটামুটি 30-এর কাছাকাছি পাচ্ছ। ঠিক আছে, অ্যাভারেজ আমি সেফ স্কোর এটা বলছি এই কারণেই, এইটা আবার আলাদা করে বলছি যে ধরো যারা ধরো এখানে আমি বলেছি যে এখানে ধরো গ্রুপ ডিতে যে এখানে 33 এখানে কাট অফ, ঠিক আছে, তো তোমরা হয়তো 33-এর নিচে তোমাদের মনে হচ্ছে অ্যান্সার কি দেখে তোমরা পেয়েছো, তো সেক্ষেত্রে তোমরা যে বন্ধ করে দেবে এরকম না। আমি বলবো যারা যারা গ্রুপ ডির জন্য ক্যান্ডিডেট রয়েছো, তারা যারা যারা অ্যাটলিস্ট 30 পেয়েছো, তারা আশা রেখে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতিটা শুরু করো। আর গ্রুপ সিতে যারা যারা 50 পেয়েছো মোটামুটি অ্যাভারেজ, তারাও কিন্তু টাইপিং আর ইন্টারভিউয়ের জন্য রেডি হও। ঠিক আছে, এবার বাদ বাকিটা কি হবে সেটা ওপরওয়ালাই জানে, কেননা সমস্ত ফ্যাক্টর দেখতে গেলে অ্যাকচুয়ালি এগুলো ওরকম ফিকটিসিয়াস ভাবে বলা যায় না, কল্পনা করে, ঠিক আছে, বা মন গড়া কথা ওরকম ভাবে বলা যায় না। এটার জন্য পুরো সবকটা ক্যান্ডিডেটদের দরকার, কিন্তু সব ক্যান্ডিডেট অ্যাভেলেবেল নয়, আমার কাছেও নয়, বা হয়তো তোমরা আরও যেখান থেকে জানার চেষ্টা করছো বা নিজেরা অ্যানালিসিস করার চেষ্টা করছো, সবার কাছেই সব ক্যান্ডিডেট অ্যাভেলেবেল নেই, যাতে করে তোমরা বুঝতে পারবে। তো এই সমস্ত কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটার ভিত্তিতেই আমি বলবো আমার কাট অফটাকে ফাইনাল না ধরে যারা যারা 50 গ্রুপ সিতে পেয়েছো এবং যারা যারা গ্রুপ ডিতে 30 মতো পাচ্ছ, তারা কিন্তু টাইপিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এগুলোর জন্য তৈরি হতে থাকো। ওকে, এবারে যেটা কথা সেটা হচ্ছে রেজাল্ট স্যার কবে দেবে। রেজাল্ট কিন্তু তোমাদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবং ভোটের আগেই হয়তো তোমরা পেয়ে যাবে, হয়তো নেক্সট উইক করেও তোমাদের রেজাল্ট চলে আসতে পারে গ্রুপ সি এর জন্য। ঠিক আছে, যেহেতু এখানে তোমরা জানো এগুলো একটা কোর্টের অর্ডারের আন্ডারে রয়েছে এবং সেখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ করার একটা ব্যাপার থাকছে। এবার এত স্টুডেন্ট, এত ক্যান্ডিডেট, তাদেরকে একটা ইন্টারভিউ নেওয়ানোরও ব্যাপার আছে, টাইপিং টেস্টেরও ব্যাপার আছে, এখনো 2টো স্টেপ বাকি আছে এবং হাতে প্রায় 2-3 মাস 4 মাস হয়তো সময় আছে, তার মধ্যেই পুরো ব্যাপারটাকে কমপ্লিট করতে হতে পারে। তার জন্য রেজাল্ট মনে হয় খুব তাড়াতাড়ি পাবলিশ হবে, যেটা কানাঘুষো শোনা যাচ্ছে হয়তো নেক্সট উইকে তোমাদের রেজাল্ট চলে আসতে পারে। তো টাইপিং টেস্ট কিভাবে করবে, সম্পূর্ণ ফ্রিতে এই টাইপিং টেস্ট আর ইন্টারভিউ এই দুটোরই প্রিপারেশন নেওয়া যায়। ইন্টারভিউ নিয়ে অনেক ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি ইউটিউবে, তোমরা যদি দেখতে পারো তোমরা নিজেরাই ইন্টারভিউয়ের জন্য সব থেকে ভালো নিজেরাই প্রস্তুত হতে পারবে, কেননা এখানে পুরোপুরি সেলফ ডেভেলপমেন্টটা দরকার। ঠিক আছে, এখানে পুরোপুরি পার্সোনাল ডেভেলপমেন্টের ব্যাপারটা দরকার। আর ফ্রি মেটেরিয়াল তোমাদের আছে, অ্যাপেতে আমি দিয়ে দিয়েছি, যেগুলো বলছি যে তোমরা নিজের জেলা সম্পর্কে পড়ো, এর নোটস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল তোমরা পাবে না। আমরা অনেক পরিশ্রম করে খেটে খুঁটে তোমাদের জন্য একটা বানিয়েছিলাম, যেটা অ্যাপের ফ্রি নোটসে দেওয়া আছে। ডাব্লিউবিপি কনস্টেবলের সময় অনেকে ওটা ফ্রিতেই পড়তে পেরেছে, তো তোমরা অ্যাপেতে যাও, ফ্রি নোটসে গিয়ে ওখান থেকে তোমরা দেখতে পারবে। দেখো এইখানে যে ফ্রি নোটস বলে সেকশনটা আছে, দেখবে জেলা ভিত্তিক সমস্ত তোমাদের নোটস দেওয়া আছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। এর জন্য কোনো তোমাদেরকে মানে সাবস্ক্রিপশন নিতে হবে না, কেননা ইন্টারভিউ আর হচ্ছে তোমাদের এই মানে এই টাইপিং টেস্টের জন্য এর জন্য কোনো সাবস্ক্রিপশন দরকার হয় না। নিজেদের মোবাইল একটা থাকলে 200-300 টাকা খরচা করে একটা কিবোর্ড নিয়ে নিতে হবে সবাইকে, নিয়ে নিলেই তোমরা টাইপিং প্র্যাকটিস করতে পারবে। কিভাবে করবে আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তার লিঙ্কও কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, ওখান থেকে গিয়ে দেখে নাও। আর ইন্টারভিউ এর ব্যাপারে আমি তোমাদের মক ইন্টারভিউ নেবার ব্যবস্থা করব, যেটাও সম্পূর্ণ ফ্রিতে হবে। তো তোমরা নিজেরা আগে এই নোটসগুলো একটু পড়তে থাকো, তারপর ইন্টারভিউর ব্যবস্থা তোমাদের হবে, আর টাইপিং প্র্যাকটিস করতে থাকো যারা যারা সিতে রয়েছে। ওকে, আশা করি মোটামুটি একটা কাট অফ নিয়ে আইডিয়া হয়েছে। তবে হ্যাঁ, আমি আবারও শেষবারে একবার সবাইকে বলতে চাই, তোমরা ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট করবে না। এই কাট অফটা আমি তোমাদের সাথে ভিডিওগুলো করি এই কারণেই, কেননা তোমরা বারবার আমাকে ইনসিস্ট করো
যে স্যার কাট অফ কিরকম যেতে পারে। এবারে আমি আমার ডেটার ভিত্তিতে তোমাদেরকে বলার চেষ্টা করি, সেটা অবশ্যই অফিসিয়াল কাট অফের সাথে মিলতেও পারে, নাও পারে, আবার মিলেও যেতে পারে। এরকম অনেকবার হয়েছে মিলেও গেছে। তার মানে এই নয় যে আমি একদম পুরো অফিসিয়াল থেকে সবকিছু জেনে তোমাদেরকে বলেছি বা আমি খুব ভালো প্রেডিকশন করতে পারি, এরকম না, এগুলো পুরোপুরি আনপ্রেডিক্টেবল। তবে আমি যতটুকু বললাম তোমাদের লজিক্যালি বলেছি। আর বাদবাকি কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারবে, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, গিয়ে ফ্রি নোটস থেকে নিজেরা পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, উইশ ইউ অল দ্য বেস্ট।